বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। এক, প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোন অটো স্ট্যান্ড, কোন টোটো স্ট্যান্ড, কোন কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন, কোন রং দেখে কাজ করবেন না। দেখা হবে আমাদের মুখ্যমন্ত্রী জিন্দাবাদ। কি বললেন দাদাকে আজকে নতুন कौन बोला आपको? कौन बेला? ना ये सब हाइपोथेटिकल क्वेश्चन में उत्तर नहीं। भाई आइए, नमस्कार। मेरा कार्यकर्ता के साथ डिस्कशन करने दीजिए। भाई छोड़िए भाई, मैं प्रेस को नहीं बताऊंगा। अरे पहले कैबिनेट में हम सबसे पहले घुसपैठियों पर चर्चा এইভাবে ঘুরে বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়,
তাকে দল থেকে বার করে দেব সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। এক, প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন, কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। এই রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে হবে। এর জন্যই পশ্চিমবঙ্গের মানুষ নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশুরি, বাজিছে তারি বাঁশুরি। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৃণমূল বিজেপি সেজে গেরুয়া ওড়না মাথায় পট্টি দিয়ে জয় বাংলা ছেড়ে হঠাৎ করে জয় শ্রীরাম বলে নিজেরাই নিজেদের অফিসগুলোতে আগুন দিচ্ছে এবং ভাঙচুর করছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। প্রত্যেক পুলিশ যারা অফিসার্স রয়েছেন দায়িত্বশীল, তাদের বলবো নজর রাখতে। ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলবো যে সবার আগে এই ছদ্ম বিজেপিদের আটকান এবং মানুষকে অনুরোধ করবো, জানি আপনাদের সঙ্গে অত্যাচার করেছে 15 বছর ধরে, আপনারা ওদের গায়ে হাতও তুলবেন না, কড়া কথা বলবার দরকার নেই। যারা অপমান করেছেন আপনাদের, লুট করেছেন আপনাদের। রাজ্য সরকারের চাকরিতে 33% মহিলা বোনেদেরকে সংরক্ষণ বিজেপি দেবে। 100টা চাকরি হলে 33 জন মহিলা পাবে। 75 লক্ষ লাখ প্রতি দিদি বানানো হবে। মহিলারা 1,500 টাকা নয়, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। যে বোনটি উচ্চ মাধ্যমিকের পরে আরো পড়তে চায়, এককালীন 50,000 টাকা তার হাতে দেওয়া হবে। আমার বেকার যুবক যুবতী ভাই বোনেরা, মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়ে গেছে, বয়স পেরিয়ে গেছে, সংসার করতেও পারেননি, নিজেই খেতে পান না, খাওয়াবেন কাকে? তাই আমরা ঠিক করেছি, অমিত শাহজি ঘোষণা করেছেন চাকরির বয়সে 5 বছর বাড়ানো হবে আবেদনে, এক্সাম ফি নেওয়া হবে না, 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। এবং মমতা ব্যানার্জি বলছে 1,500 টাকা বেকার ভাতা দেব 5 বছর। বিজেপি বলছে যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে বেকার ভাতা পাঠাবো। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা এখন 1,000 টাকা পান আপনারা। 800 টাকা দিল্লি থেকে আসে, 200 টাকা রাজ্য সরকার দেয়। আমরা 1 জুন থেকে 2,000 টাকা দেব। 1,200 টাকা রাজ্য দেবে, 800 টাকা দিল্লি দেবে। আমরা মাঠ থেকে ধান কিনে নিয়ে যাব 3100 টাকা কুইন্টাল। কোনো ফোড়ে দালাল থাকবে না। সারের কালোবাজারি বন্ধ হবে। মোদিজি 37,000 কোটি টাকা বছরে সারে ভর্তুকি দেন। 1200 টাকার সার বাংলাতে কৃষকদের 2,500 টাকা কিনতে হয়। পান চাষিদের জন্য আপনাদের রেল স্টেশনগুলিতে শীততাপ নিয়ন্ত্রিত কৃষক স্পেশাল ট্রেন থাকবে, যা মহারাষ্ট্রে গুজরাটে চালু হয়েছে। ট্রাকে করে আপনাদের অত কষ্ট করে পান বাইরে পাঠাতে হবে না, পচনশীল আমাদের কৃষিজাত পণ্য। একইভাবে ফুল চাষি এবং দুগ্ধ পালকদের জন্য আমাদের মহারাষ্ট্র, গুজরাট, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে
পুরো এসি নিয়ন্ত্রিত কার্গো ট্রেনের মতো আমরা কিষাণ স্পেশাল ট্রেন পশ্চিমবঙ্গে চালু করব। আমাদের সরকার আসার পরে নন্দকুমার দীঘা রেল লাইনকে ডবল করব। মমতা ব্যানার্জি জমি দেয়নি বলে ডবল রেল লাইন হয়নি, যাতে আপনারা দীঘা থেকে বন্দে ভারতে উঠে সরাসরি আপনারা তিরুপতি দর্শনে চলে যান, আপনারা বৈষ্ণোদেবী দর্শনে চলে যান, তার যাতে পুরী ধামে চলে যান তার ব্যবস্থা আমরা করব। এবং রেল বোর্ডের অনুমোদিত দীঘা ভোগরাই জলেশ্বর রেল প্রকল্প আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার স্বপ্ন পূরণ করার কাজ করবে। আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতান, তার কারণ পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে গেছে। 1951-তে 85% সনাতন ছিল, 2011-র জনগণনায় 72% সনাতনী, 2027-এ যে জনগণনা হবে 31-এ রেজাল্ট দেখবেন 65-র নিচে নেমে গেছে। এই মমতা ব্যানার্জি খালা যদি থাকে 41 সালের আগে আপনি মাইনরিটি হয়ে যাবেন মুর্শিদাবাদের হিন্দুদের মতো। মুর্শিদাবাদের হিন্দুদের পলায়ন করতে হয় ঘর থেকে। বাংলাদেশের হিন্দুদের ধুতি পরা বারণ, গলায় তুলসীর মালা রাখা বারণ, কপালে টিক পরা বারণ, খোল করতাল মৃদঙ্গ খঞ্জনি বাজানো বারণ। তারা ঠিক করে দেন চণ্ডীপাঠ কখন হবে, গায়ত্রী মন্ত্র কখন উচ্চারিত করবেন, ওরা ঠিক করে দেন। এই রোগ বাংলায় ঢুকেছে। দুর্গাপূজায় 24 সালে ফালাকাটায় গিয়ে বলছে এটা আমাদের এলাকা, মাইক বন্ধ রাখো। গার্ডেন রিচে গিয়ে বলছে আমাদের এলাকা, এখানে গায়ত্রী টায়ত্রী চণ্ডী পাঠ টাট হবে না। আমি অবশ্য 6 ঘন্টার মধ্যে পৌঁছে ওদের বুকের উপরে মা দুর্গার আরতি করে দিয়েছি। তোমাদের এলাকা মানে ভারতবর্ষের নাম তো 3টে, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। जो हिंदू हित में काम करेगा वही तो आने वाला दिन बंगाल में राज करेगा। বন্ধু কেন বলুন তো, আমরা তো নবী দিবসের মিছিলে ঢিল মারি না, আমাদের এগুলো কর্ম নয়। আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য, নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা করি। আমাদের রামনবমীর মিছিলে এত ঢিল পড়ে কেন? হনুমান জয়ন্তীর মিছিলে এত ঢিল পড়ে কেন? হাওড়া শ্যামপুরে বিজয়া দশমীর দিন লাইন দিয়ে দুর্গা ঠাকুর ভাঙা হয় কেন? কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি ভেঙে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় কেন? এর কারণ মমতা ব্যানার্জি তার পুলিশকে বলে রেখেছে ওদের গায়ে হাত দেওয়া যাবে না, ওরা আমার ভোট ব্যাংক, স্পেশাল ভোট ব্যাংক। তাই মমতা ব্যানার্জি বেলডাঙ্গাতে 3 দিন ধরে এনএইচের রাস্তা রেলপথ অবরোধের পরে তিনি কলকাতায় দাঁড়িয়ে বলেন শুক্রবার তো একটু আধটু করবে, আমি কি করতে পারি? এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? ট্রেন আটকে দেবে যখন তখন, করমণ্ডল এক্সপ্রেসে পেশেন্টদের উপরে পাথর ছুড়বে, জাতীয় সড়ক বন্ধ করবে, নবান্নর সামনে সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেবে। এটা কি মগের মুল্লুক নাকি ভাই? তাই বিজেপিকে আনা দরকার। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির উদ্বোধনের দিন রাম মন্দির মানি না বলে মিছিল করেন, যদি প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে একটা ভোটও এই সনাতন বিরোধী সরকারকে আপনারা দেবেন না। মা বোনেরা, নরেন্দ্র মোদীজি লোকসভা বিধানসভায় 33 ভাগ মহিলাকে এমপি এমএলএ করতে চেয়েছিলেন। জামাতের নির্দেশে যারা মেয়েদের বোরখার নিচে রাখতে চায় তাদের নির্দেশে তৃণমূল কংগ্রেস ইন্ডি জোট কংগ্রেসকে সাথে নিয়ে আসাউদ্দিন ওয়াইসির এমআইএম কে সঙ্গে নিয়ে মুসলিম লীগকে সাথে নিয়ে মহিলাদের বিরুদ্ধে লোকসভাতে ভোট দিয়েছে, যাতে অধিকাংশ মা বোন দিদিরা
এমপি এমএলএ হতে না পারে। তাই আগামী 23 তারিখ আপনারা সবাই জোট বেঁধে বাংলা বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন। তিনি জানিয়েছেন ভোটে জিতলে তিনি কি করতে চলেছেন। তিনি যদি 2026 সালে বিধানসভা ভোটে জেতেন তাহলে তিনি সাধারণ মানুষের জন্য কী করবেন তা কিন্তু অলরেডি ভিডিওর মধ্যে বলেছেন। তিনি জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা এখন 1500 টাকা করে পেয়ে থাকে তারা অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে 3000 টাকা করে পেয়ে থাকবেন এবং যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের জন্য 3000 টাকা করে তিনি প্রদান করবেন এবং বেকার যুবক যুবতীদের জন্য তিনি বলেছেন যে প্রত্যেক 100 জনের মধ্যে 33 জন মহিলাদেরকে সংরক্ষণ দেওয়া হবে চাকরি দেওয়ার জন্য এবং যারা এখনও এই প্রকল্পে আবেদন করেনি, অনেকেই রয়েছে যারা এখন যুবসাথী প্রকল্পে আবেদন করেনি, তাদের প্রকল্পের আবেদন কিন্তু অলরেডি গ্রান্টেড হবে 1 জানুয়ারি থেকে এবং যারা এখনও 1500 টাকা করে পেয়ে এসেছেন তারা কিন্তু অলরেডি জুন মাস থেকে কিন্তু 3000 টাকা করে পাবেন তা তিনি আশ্বাস দিয়েছেন। এবং যারা 2026 সালে মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক পাস করার পর যারা পড়তে ইচ্ছুক তাদেরকে এককালীন 1 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পড়াশোনা করার জন্য। তো আপনারা বুঝতেই পারলেন এই প্রসঙ্গে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কি চান অলরেডি এবং যদি এটা হয়ে থাকে তো আপনাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম বিভিন্ন রকমের খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।